তো এক্সাইটমেন্টে আমরা তো ঠিকঠাক ঘুমাইনি। আমি আর সোমো একসাথে করবো। এইবার ফার্স্ট টাইম বন্দে ভারত ট্রেনে যাবো শিলিগুড়িতে। হ্যাঁ, এটা ফার্স্ট টাইম ব্যবহার হলো। মানে দেশের বাড়ির গাছের আম দিয়ে মা টক বানিয়েছে। অকেশন না থাকলে আমার মা রিচ খাবার খুব একটা রান্না করে না। সবে অর্ধেক হয়েছে তোরটা, বাকি অর্ধেক ফাঁকা। বাকি অর্ধেক আমি যাবই। আমাদের সাথে রয়েছে আমাদের বাংলাদেশের সাবস্ক্রাইবার ফ্রেন্ডসরা। বাচ্চাদের জন্য খুব মজাদার ব্রেকফাস্ট। জুতে লো পয়সে দো। আমার দেশের বাড়ির গাছের আম, তার মধ্যে অনেকগুলো টক ডাল আর চাটনি হিসেবে খেয়েও নিয়েছি, এখনো মা রেখে দিয়েছে, প্লাস বাড়ির গাছেরই নারকেল। একদম দেখো পাতার রং লেগে সেই কষ্টারও দাগ পড়ে গেছে, কি সুন্দর। হ্যালো এভরিওয়ান, দিস ইজ তুলি ফ্রম জিরো স্টাইল। কেমন আছো তোমরা? আমি ভীষণ ভালো আছি, আর এই মুহূর্তে তো খুবই এক্সাইটেড, কারণ ঘুরতে যাবো। ইয়েস, এই কলকাতার প্যাচ প্যাচে গরম থেকে কয়েকদিনের ছুটি নিয়ে যাচ্ছি শিলিগুড়িতে। নর্থ বেঙ্গলে যদিও এখন খুবই বৃষ্টি হচ্ছে, তাও আমাদের প্ল্যান আছে একটু এদিক ওদিক ঘোরার, ভালো ভালো জায়গায় প্ল্যান আছে। আটটামার বাড়িতে রয়েছেই, সবাই মিলে ওখানে হই হই করবো। মা হালকা পাতলা কিছু খাবার বানিয়ে দিয়েছে, যেহেতু জার্নি করবো, একটা লং জার্নি, তার আগে একটু হেলদি খাবার, একটু হালকা খাবার খাওয়াই উচিত। তো সেই লাঞ্চটাই করবো, আর তারপরে রেডি হয়ে বেরিয়ে পড়বো। রুই মাছের ঝোল, আলু বেগুন দিয়ে তেলতেলে মাছের ঝোল, গরমকালের একদম আদর্শ। এই যে আমি চাটনি বানিয়ে দিচ্ছি, চাটনি মানে একটু পাতলা করে টক মতো করবো। গরম ভাত, সাথে পটল ভাজা, লাউ ডাল, মাছের মাথা সঙ্গে পিসও রয়েছে, একদম বেগুন আলু দিয়ে ঝোল, আর এদিকে রয়েছে চাটনি। বাড়ির গাছের মানে দেশের বাড়ির গাছের আম দিয়ে মা টক বানিয়েছে। গরম গরম ভাত আর পটল ভাজা দিয়ে স্টার্ট করছি। ইদানিং বেশ ভালোই লাগছে লঙ্কা খেতে। ডাইনিং টেবিলে বসতে পারছি না, কারণ ওখানে প্রচুর জিনিস একদম প্যাকড। কিছু কিছু কাঠের কাজ করেছি, লাইটিং এর কাজ করেছি, লাইটিং এর কাজ করেছি। লাউ ডালটা খেয়ে জাস্ট মনটা ভরে গেল। লাউ এমনিতেই পেট ঠান্ডা রাখে, আর মা ভীষণ হালকা অথচ টেস্টি লাউ ডাল বানিয়েছে, তার সাথে পটল ভাজা। কালারটা দেখেই বুঝতে পারছো কতটা লাইট অ্যান্ড হেলদি। অকেশন না থাকলে আমার মা এমনিতে রিচ খাবার খুব একটা রান্না করে না, আর এই ধরনের আলু বেগুন দিয়ে পাতলা মাছের ঝোল কিন্তু আমার ভালো লাগে। তোমরা কে কে ভালোবাসো কমেন্ট সেকশনে জানাও। আর এই গরমে তোমরা কি ধরনের খাবার খাচ্ছ বা কোথায় বেরোচ্ছ সেটাও কিন্তু জানাতে ভুলবে না। আমি কিন্তু সবার কমেন্ট করি, রিপ্লাই করি। আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেল, প্লিজ সাবস্ক্রাইব জিরো স্টাইল। আহা, ফ্রেশ মাছ, মিষ্টি। হ্যাঁ, জ্যান্ত মাছ কেনা হয়েছে, এই কারণে ফ্রেশ, এই কারণে হ্যাঁ টেস্টটাও ভালো আর রান্নাটাও খুব ভালো। একটা আম পাশে নিয়েই নি। আহা, মুখটা জাস্ট খুলে গেল। এবার মাছের মাথাটা নিয়ে নিচ্ছি, আর পাচ্ছি না। এইবার ফার্স্ট টাইম বন্দে ভারত ট্রেনে যাবো শিলিগুড়িতে। তো ভোর মানে কাল ভোরে 5:55 ট্রেন। আমি কিছুক্ষণ পরই রেডি হয়ে বেরিয়ে পড়বো সৌমর বাড়িতে। ওখানে গিয়ে আমি, সৌম, বিপাল রওনা হব শিলিগুড়ির উদ্দেশ্যে। তো তোমরা দেখতে থাকো এন্ড লেটস হ্যাভ ফান। আমরা এখন আছি আমাদের ক্যান্টনমেন্টের দিখাওয়া। আমাকে কি বানিয়ে দাঁড়িয়ে দিয়েছে ময়ূর। হ্যালো, দিখাওয়ার মডেল। আমিও এখন নতুন মডেল হিসেবে জয়েন করেছি। ফাটাফাটি, জাস্ট অন্য লেভেল লাগছে। আমি হচ্ছি আজকে থেকে অ্যাপয়েন্টেড দিখাওয়ার ওভারসাইজ ট্রিপল এক্সেল মডেল। কিন্তু ব্যাপার হচ্ছে আমরা রাতের বেলা সবাই সানগ্লাস পরে আছি, কারণ আমরা কে তোমার ময়ূরের স্টাইল অনুযায়ী তুলি স্টাইলিং হয়েছে।
বাহ, ইয়ো ভালো লাগছে, ভালো লাগছে, ভালো লাগছে। আমি এটা বেসিক্যালি মেন্স কালেকশন, বাট এখন তো বিভিন্ন ড্রেস যেগুলো ইউনিসেক্স হয়ে গেছে, তো আমি সেখান থেকেই ডেনিমের এই শার্টটা বাছলাম, তার সঙ্গে সানগ্লাসটাও রয়েছে, আর একটা টি শার্টও খুব সুন্দর এখানে কালেকশন। না সিরিয়াসলি কালেকশন খুব ভালো। আমি একটা সেরামিকের ঘড়িও পরে আছি, খুব ভালো, ওর কালেকশন খুব ভালো। ময়ূর, থ্যাংক ইউ সো মাচ। দিখাওয়া। জুতে লো पैसे दो। ভালো হয়েছে। আর কি কি নিলি দেখা? অনেক কিছু নিয়েছি, এটা টি শার্ট, এটা তো তোমার মগরমাছ, মগরমাছ। এটা আমার নয়, এটা সৌমর। এই জিনিসটা খুব ইন্টারেস্টিং, আমি আর সৌম একসাথে করবো। আমরা দুটো খুব ক্যাজুয়াল এন্ড ট্রেন্ডি দুটো ঘড়ি নিয়েছি। আমার সানগ্লাস তো পরেই আছে অলরেডি। ডেনিমের শার্ট তো অলওয়েজ কুল লাগে, একটু পার্টি যদি এটা হয় ভালো, এটা ভালো। তখন তো উইকেন্ডে পার্টি। দিল হে মেরে দিওয়ানাকে। মেরা দিওয়ানা It's time to disco। তো এত কিছু শপিং কেন করা হচ্ছে? কারণ আমরা যাচ্ছি শিলিগুড়ি টুমরো বন্দে ভারতে চড়ে, ফার্স্ট টাইম। ও ভেরি ভেরি এক্সাইটেড উই আর। দেখতে থাকো এন্ড লেটস হ্যাভ ফান। শোনো, তোমাকে আমি বলে যাচ্ছি, যদি আমরা সকাল সকাল উঠতে না পারি, এই কথা এখানেই রয়ে যাবে, বাসে করে যেতে হবে, কারণ বন্দে ভারত 5:55। সত্যি হাঁপিয়ে গেলাম, বেশ গরম পড়েছে, অনেকক্ষণ ধরে শপিং করলাম, এইবার ফাইনালি ব্যাগ গোছানোর পালা। কিন্তু ঘরের যে অবস্থা, একদম 3 তলা থেকে ট্রলিগুলো নামানো হলো, তোমরা জাস্ট দেখো। সমস্ত শীতের জামাগুলো রাখা ছিল, সেগুলো বের করে এবার ট্রলিতে ড্রেস ঢোকানো হবে। কি দেখাবো, মানে জাস্ট লজ্জা লাগছে। কি গো, চিৎপটাং হয়ে গেলে কেন? তুমি তো বেশ ফাঁকি মারলে, তো গোছালে না তো কিছুই। স্নান টান করে কিছুটা শুয়ে পড়লে। টাইম এখন 1:35। আমার মনে হচ্ছে যে সারা রাত জাগতে হবে ব্যাগ গোছানোর জন্য। তাহলে তুমি যেহেতু ঘুমোচ্ছ, তোমার দায়িত্ব আমাকে ঘুম থেকে তুলে দেওয়ার। গুড নাইট। আজকে এই টি শার্ট গুলো কেনা হয়েছে, এগুলো নিয়ে যাচ্ছি। এটা আমার মেকআপ বক্স, জাস্ট মেস হয়ে আছে, গোছাতে হবে। উফ, চোখ মুখের কি অবস্থা, পুরো ঘেমে গেলাম ব্যাগ গোছাতে গোছাতে। যাই হোক, ডান, ট্রলি রেডি, সাথে ব্যাকপ্যাকও। ভোরবেলা উঠবো, এই আউটফিটে বেরিয়ে পড়বো। কত দূর? আমি যে একটাই লাগেজ নিয়েছি, ও 3-4টে লাগেজ নেবে, এরপর ওকে খেলেও 3-4টে। দেখ, এই ছোট্ট ট্রলি আর একটা ব্যাগ, পিঠের ব্যাগ, শেষ। এখন আরো অনেক কিছু বাকি আছে। কিচ্ছু আমার যা যা জিনিস বাঁচবে আমি ওগুলোতে শিফট করবো। জায়গা নেই। প্রচুর, দেখ সবে অর্ধেক হয়েছে তোরটা, বাকি অর্ধেক ফাঁকা। বাকি অর্ধেক আমি যাবোই। গুড মর্নিং এভরিওয়ান। আমরা এখন গাড়িতে হাওড়ার উদ্দেশ্যে এই মুহূর্তে যাচ্ছি। টাইম 5:03। সৌম এদিকে, বিপাল ভোর 5টার সময়ও বাস লরি সবই রয়েছে। তো এক্সাইটমেন্টে আমরা তো ঠিকঠাক ঘুমাইনি, আমাদের সাথে সাথে বিশ্বজিৎদাও জেগেছিল। আমাদেরকে ঠিক মতো হাওড়া স্টেশনে নামিয়ে তবেই তার শান্তি, তাই তো বিশ্বজিৎদা? ইয়েস। 5:05, ঠিক 50 মিনিট পরে আমাদের ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস ফ্রম হাওড়া, যাব এনজিপি। দুর্দান্ত লাগছে, খুবই এক্সাইটেড। ওখানে গিয়ে তো অনেক অনেক রঙিন রঙিন ব্লগ আসবে তোমাদের জন্য, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে।
সকাল সকাল হাওড়া স্টেশনে মজা লাগছে। ব্যাগেজ নিয়ে সবকিছু নিয়ে বেরিয়ে পড়েছি। আচ্ছা, আমাদের সাথে রয়েছে আমাদের বাংলাদেশের সাবস্ক্রাইবার ফ্রেন্ডসরা। দাদা কি নাম? চিন্ময় দা এন্ড তার ফ্যামিলি। খুব ভালো, খুব ভালো, থ্যাংক ইউ সো মাচ। তোমাদের সাথে দেখা হলো, আমাদের ব্লগ ভালো লাগছে তো? খুবই ভালো লাগছে ব্লগ। ঠিক আছে দাদা, আমরা সব একই ট্রেনের যাত্রী, কিন্তু আপনারা হচ্ছেন শান্তিনিকেতন। শান্তিনিকেতন আমরা বছরে একবার করে যাই, খুব দারুণ জায়গা, এনজয় করো। একদম ডট টাইমে ট্রেন ছাড়লো। এটা দেয় না, এটাও দেয় না। নতুন গেঞ্জি, নতুন প্যান্ট, আলাদাই তো। অবশ্য আমার এই শার্টটাও নতুন, দীপাল পুরনো জামা পরে এসেছি। এখানে নিউজ পেপার দেওয়া হয় কম্পালসারি। তো এখন তো চলছে টি-20 ওয়ার্ল্ড কাপ, আর ইন্ডিয়া তো ফাটিয়ে খেলছে, একের পর এক ম্যাচ জিতছি আমরা। নেক্সট স্টেশন বোলপুর, শান্তিনিকেতন, তারপরে মালদা, তারপরে বিহারে থামবে কোথাও একটা, অ্যান্ড লাস্ট স্টপেজ এনজিপি। খুবই সুন্দর, কমফোর্টিং একদম সিটগুলো, লাগেজ টাগেজ সবকিছু রেখেও দিয়েছি। নামাবে দেড়টা দুটোর মধ্যে। ফার্স্ট টাইম বন্দে ভারত এক্সপ্রেসে আমরা যাচ্ছি, আমি সৌমার বিপাল। আমরা শিলিগুড়িতে যাচ্ছি আত্মামার বাড়িতে, খুব মজা করবো সেখানে গিয়ে। ব্রেকফাস্টে সুন্দর খাবার দিয়েছে, ব্রাউন ব্রেড, এখানে রয়েছে ভেজিস, ডিম অমলেট রয়েছে, ম্যাঙ্গো ড্রিঙ্ক, চকো পাইও রয়েছে। টেস্টি, বাচ্চাদের জন্য খুব মজাদার ব্রেকফাস্ট। লাঞ্চ টাইম চলছে, রাইস, চিকেন, সবজি, এর মধ্যে ডাল রয়েছে যেটা আমি আর খাচ্ছি না, দইও রয়েছে, রুটিও রয়েছে। তো ঝটপট লাঞ্চ করে নি। বাটারস্কচ, বাবা বাবা বাবা, সব তোমার ঠান্ডা লেগেছে তো, তোমার আইসক্রিমটা আমি কিনে নেবো। ফাইনালি আমরা চলে আসলাম। এখানে এত বৃষ্টি হচ্ছিল, ভেবেই আসলাম যে ওয়েদারটা ঠান্ডা হবে, কিন্তু এখানে এসে দেখছি গরম। যাক, এই মুহূর্তে আমরা চলে এসেছি এনজিপি স্টেশনে। প্রচুর ভালো ভালো ব্লগস হবে তোমাদের জন্য। চলো এবার বাড়িতে যাওয়া যাক, সবাই ওয়েট করছে।